বৃহৎ কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না করা হচ্ছে এবং সারিবদ্ধভাবে কিন্তু দিতে দিতে আসছে মানুষ আর কি একসঙ্গে বসে কাতারে কাতারে আর কি ভক্তরা সব কিন্তু এগিয়ে আসছে। আজকের তারিখ 16ই মার্চ, চলে আসলাম উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে, যেখানে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আয়োজিত হয় মতুয়া সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। তাকে আমরা ঠাকুরনগর মতুয়া মেলা অথবা ঠাকুরনগর বারুণী মেলা হিসেবে জানি। আপনারা সহজেই এই মেলাতে কিভাবে আসবেন, তাছাড়া এই মেলা কতদিন ধরে চলবে, সেই সঙ্গে এই মেলার ইতিহাস সহ যাবতীয় তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। তো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। রেল লাইনের পাশ থেকে মেলার দিকে যাওয়ার পথে কিন্তু আপনারা প্রচুর এরকম দোকান পেয়ে যাবেন, যেখানে মনে হচ্ছে যে রেল লাইনের পাশ থেকে আর কি মেলাটা শুরু হয়ে যাচ্ছে। আর দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এগিয়ে চলেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে ডাইরেক্ট বনগাঁ লোকাল ধরে একেবারে ঠাকুরনগর স্টেশনে নেমে যেতে পারেন। আর আপনারা যদি রানাঘাট দিক থেকে আসেন তাহলে রানাঘাট থেকে প্রথমে বনগাঁ যেতে হবে, বনগাঁ থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে ঠাকুরনগর স্টেশনে। নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে বেরিয়ে রেল লাইনের গা দিয়েই একেবারে আপনারা 5 মিনিট হাঁটার পথে আপনারা চলে যাবেন ঠাকুরনগর মেলার মাঠে। তো হাঁটতে হাঁটতে কিন্তু এখন অবশেষে চলে আসলাম মেলার মাঠের একদম সামনে। দেখুন রাস্তার উপর দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর সংখ্যক দোকানপাট বসে গিয়েছে এবং দেখতে পাচ্ছি জাস্ট কাতারে কাতারে কিন্তু ভক্তদের এখানে সমাবেশ হচ্ছে আস্তে আস্তে। তো এখন একদম এদিকটা দিয়ে মেলার মধ্যে প্রবেশ করব এবং প্রবেশ করার মুখেই কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন রকম খাবারের দোকান। দেখুন জাস্ট মানে এই লাইনটাতে কিন্তু পুরোটাই খাবারের দোকান রয়েছে, দুপাশেই বিভিন্ন রকম বাদাম ভাজা, মানে মেলাতে যে সমস্ত জিনিসপত্র আর কি পাওয়া যায়। এখন একদম মেলার মধ্যে প্রবেশ করলাম ধীরে ধীরে এবং সম্পূর্ণ মেলাটি তোমাদেরকে একদম ডিটেলস সহ তুলে ধরছি ধীরে ধীরে। এবং মেলার কিন্তু আরেক পাশে দেখতে পাচ্ছি এরকম বাচ্চাদের খেলনাপাটি এবং বিভিন্ন রকম এক্সেসরিজের দোকান কিন্তু রয়েছে। মেলার এমন একটি অংশ চলে আসলাম যেখানে কিন্তু চারদিকে আর কি শুধু মালার দোকান, তুলসী গাছের মালা সমস্ত কিছু এখান থেকে আপনারা কিনে একেবারে পরে স্নান করে তারপর কিন্তু পুজোটা দিতে পারেন। একদম হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের মূল গেটের একদম সামনেটাতে। দেখছি বড় করে কিন্তু গেটটি আর কি সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। এবং এখান থেকে যে মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন জায়গা থেকে আসা দলগুলো আর কি ঢুকছে মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনেটা দিয়ে, বেশ কিছু নাচতে নাচতে এবং হরিবোলের সেই ধ্বনিতে কিন্তু ঢুকছে। অসাধারণ লাগছে কিন্তু মুহূর্তটা। থেকে ঢোকার পরে কিন্তু দেখতে পাচ্ছি শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি। দেখুন মহোৎসব নতুন করে কিন্তু রং করে সাজানো হয়েছে। দেখুন একদম কিন্তু রয়েছি বর্তমানে শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, যেটি দেখুন মানে দিদি এই মতুয়া উৎসব আর কি এই ঠাকুরনগর মেলা প্রথম যার হাত ধরে হয় তার কিন্তু একটা স্মৃতি মন্দির রয়েছে। এখন রাস্তার ধার দিয়ে একেবারে ঠাকুরনগর ঠাকুর বাড়ির পাশ থেকে একদম যাচ্ছে একদম রাত মন্দিরের দিকটাতে। দেখুন মতুয়া সম্প্রদায়ের লোকেরা কিন্তু এগিয়ে চলেছে তারা।
মন্দিরের মধ্যে প্রবেশ করবো এবং দেখাবো যে ভেতরের ব্যবস্থাটা কি রয়েছে। ভেতরে চলে আসলাম, সেই সঙ্গে আশপাশটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এখান থেকেও দেখুন প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছে। এই যে একটা সাইড থেকে কিন্তু প্রসাদ বিতরণ করছে এই অংশে, এবং সাইড থেকে আপনাদের দর্শন করিয়ে দিয়ে দেখুন এবং ভিতরে কিন্তু ক্রাউড রয়েছে মন্দিরের মধ্যে, এবং মন্দিরের পেছন অংশটা যা দেখুন, আপনার ব্যাক সাইডটা দেখুন, ক্রাউডটা দেখুন পুরো আসছে এই ঠাকুরনগর মেলাতে। দেখুন মানে আমার ভয়েস কতটুকু আসছে এর মধ্যে আমি ঠিক জানি না। দেখুন আমার পেছনটা বাপরে। একেবারে রাজপথের থেকে বেরিয়ে চলে আসলাম মহলের একদম এখন একদম হাঁটতে হাঁটতে চলে আসলাম কামনা সাগরের একদম সামনে, যেখানে ডুব দিয়ে স্নান করার পর সকলে আর কি মন্দিরে গিয়ে, মানে নাথ মন্দির যেটা রয়েছে সেখানে গিয়ে আর কি পুজো অর্চনা করেন। তো দেখাচ্ছি তোমাদের এক ঝলক। দেখুন একদম দাঁড়িয়ে রয়েছি কামনা সাগরের একদম সামনেটাতে। দেখুন এদিকে দুটো টোটাল পার রয়েছে এবং ওপারে ছোট ছোট দুটো রয়েছে আরো পার। তো দেখুন এই পারগুলো দিয়ে কিন্তু মানে হাজারে হাজারে ভক্তরা কিন্তু এখানে একসঙ্গে স্নান করছে। জাস্ট দেখুন মানে আনন্দ উৎসব কিন্তু বলা যেতে পারে। জাস্ট দেখুন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এত মানুষ এই অংশে এসে আর কি সমবেত হন, মানে খুবই কিন্তু সুন্দর একটি মানে ধর্মীয় অনুষ্ঠান বলা যেতে পারে। দেখুন এখানে সবাই স্নান করছে এবং সেই সঙ্গে মন্দিরের চূড়াটিও দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে এখান থেকে। কামনা সাগরে স্নান করার পর মা বোনেরা জামা কাপড় আর কি পোশাক পরিচ্ছদ পরিবর্তন করবে কোথায়, সেটা হচ্ছে বড় একটা প্রশ্ন। সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে হচ্ছে আপনারা কামনা সাগরে স্নানটা করবেন এবং তার ঠিক ব্যাক সাইডে কিন্তু রয়েছে দেখুন মা বোনদের পোশাক পরিবর্তনের স্থান। দেখুন এই ঠিক ব্যাক সাইডটাই হচ্ছে কি পোশাক পরিবর্তনের জন্য এরকম লাইন বাই লাইন কিন্তু ঘর করে দেওয়া রয়েছে। ঠাকুর শ্রী হরিচাঁদের ত্রয়োদশী তিথিতে জন্ম বলে এই জন্মতিথিকেই আর কি মান্যতা দিয়ে এখানে বারুণী স্নান অর্থাৎ ত্রয়োদশী তিথি যতক্ষণ আছে, এবার 2026-এর তিথি রয়েছে আজকে অর্থাৎ 16ই মার্চ সকাল 7টা থেকে আগামী দিন অর্থাৎ 17ই মার্চ সকাল 8:09 পর্যন্ত। তো এখন পর্যন্ত কিন্তু প্রচুর ভক্তের আর কি সমাবেশ হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি দেখালাম। এবং কামনা সাগরেও কিন্তু অনেক মানুষ আর কি ভক্তরা স্নান করছে এবং তারপরে মন্দিরে গিয়ে তারা পুজো দিচ্ছে ধূপ এবং তাদের মোমবাতির দ্বারা। এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি প্রসাদ বিতরণের স্থানে, যেখানে কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে পুরো জায়গাটি দেখুন এরকম কিন্তু ত্রিপল করে দেওয়া রয়েছে পুরো মাঠ জুড়ে, এবং এইদিকে হচ্ছে মূলত প্রসাদ বিতরণ করা হচ্ছে। একেবারে তোমাদেরকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এরকম পরস্পর সারিবদ্ধভাবে কিন্তু প্রসাদ বিতরণ পর্বটা চলছে। দেখুন খিচুড়ি দেখুন এরকম ভাবে ডেস্কিতে করে এনে এরকম সারিবদ্ধভাবে কিন্তু দিতে দিতে আসছে। এতটা লম্বা লাইন দেখুন কত মানুষ আর কি একসঙ্গে বসে প্রসাদ পেতে পারছেন। দেখুন মানে বয়স্ক থেকে কম বয়স সবই কিন্তু এরকম ভাবে সারিবদ্ধভাবে প্রসাদ পাচ্ছেন। দেখুন এইদিকে তো সারিবদ্ধভাবে প্রসাদ বিতরণ করা হচ্ছে, কিন্তু মূল প্রসাদ রান্না কিন্তু করা হচ্ছে এই তিরপলের নিচে। দেখুন কত বৃহৎ বৃহৎ কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না করা হচ্ছে এবং উনুনের সাইজটা দেখুন, এবং দুজন মিলে কিন্তু একসঙ্গে
এই উনুনটি আর কি নাড়া দিতে হচ্ছে এরকম। দেখুন পরস্পর কিন্তু রয়েছে মিনিমাম 1টা 2টো 3টে 4টে 5টা কড়াই এবং পাশে আরেকটি উনুন দেখতে পাচ্ছি, মানে 6-7টা আর কি উনুন পরস্পর কিন্তু রয়েছে এরকম বৃহৎ আকারের। দেখুন কতজন এখানে একসঙ্গে কাজ করছেন এবং কড়াইয়ের সাইজটা জাস্ট দেখুন এখানে। দেখুন বাপরে, আর কি সম্পূর্ণ জায়গাটি আর কি কতটা পরিমাণ আর কি এখানে কাঠ ব্যবহৃত করা হচ্ছে রান্নার কাজে, যা আপনারা মানে আমার সাইজ এবং এখানকার পাহাড়ের সাইজটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবং দেখুন পুরোটা বাপরে, মানে দুর্দান্ত। এই পাশটাতে দেখুন সমস্ত আর কি কাটাকুটির পর্ব এদিকটাতে চলছে। দেখুন কুমড়ো কিন্তু বোঝাই করে কাটা রয়েছে, এখন কিন্তু আলুর বস্তা খোলা হচ্ছে। দেখুন এরকম ভাবে কিন্তু সব মায়ের বোনেরা সমস্ত এরকম ভাবে মানে শিফটিং ডিউটিতে পুরোটাই আর কি করছেন, মানে তাদের কাজ কিন্তু এক বিন্দু আর কি বন্ধ নেই। দেখুন এবং সেই সঙ্গে এদিকে কিন্তু সমস্ত মশলাপাতিগুলো আর কি মিশ্রণ করা হচ্ছে। দেখুন জিরার গুঁড়ো, দেখুন কতটা বড় পাত্রে কিন্তু ঘোরানো হচ্ছে। মানে এই রান্না করার জায়গাটিও তোমাদেরকে আমি দেখালাম। এই জায়গাটি হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু কম কিছু নয়, কোনো মাত্রায় যুদ্ধক্ষেত্রের থেকে কম কিছু নয়। মানে এত মানে লক্ষ লক্ষ মানুষের জন্য এই আহারের বন্দোবস্ত, মধ্যাহ্ন ভোজ বলুন মানে আর কি সর্বক্ষণ সেই গতকাল থেকে শুরু হয়েছে এখানকার রান্না বান্নার পর্ব এবং চলবে আগামীকাল রাত্রি পর্যন্ত। আর তার পাশাপাশি এই অংশে কিন্তু জলের ব্যবস্থা করা রয়েছে। দেখুন এরকম বস্তায় বস্তায় কিন্তু প্লাস্টিকে করে আর কি জল দেওয়া হচ্ছে। ওই দেখি একটা জল, ব্যাস এরকম কিন্তু প্লাস্টিকে করে এখানে আর কি জল দেওয়া হচ্ছে। দেখুন ধারা লেখা রয়েছে, ঠিক আছে। এখন একেবারে প্রসাদ পেতে বসে পড়বো। দেখি অনেকটাই আর কি ভিড় হয়ে গিয়েছে। এরকম ভাবে কিন্তু প্রসাদ চলে এলো ফাইনালি। একদম প্রসাদ পেতে বসে পড়লাম। তো গরম গরম খিচুড়ি কিন্তু এক ডাব্বু, যে বড় ডাব্বুর এক ডাব্বু করে সবাইকে দেওয়া হচ্ছে প্রথম চান্সে। প্রসাদ একটু খেয়ে দেখি। প্রথমত প্রচুর গরম, দারুণ হয়েছে কিন্তু প্রসাদ বলেই সম্ভব, তাই তো সৈকত? একদম কেমন হয়েছে? একদম কোনো কোনো কথা হয় না, প্রসাদের কোনো টেস্ট বোঝানো যায় না যে প্রসাদের এই টেস্ট, কিন্তু অরিজিনালি এত ভালো এখানে মানে রান্না করেছে না, বলে বোঝানো যাবে না। দুর্দান্ত। এবং সবাই দেখতে পাচ্ছি বেশ আনন্দের সহিত এখানে কি ভোগ প্রসাদ গ্রহণ করছে, আমিও করছি। দুর্দান্ত। তো এখন ফাইনালি প্রসাদ পেয়ে উঠলাম এবং এখানে একটা জিনিস দেখলাম যে আপনি যতক্ষণ বসে আর কি এখানে প্রসাদ পেতে পারবেন, মানে আপনার খোরাক যতটা রয়েছে খিদে, ততক্ষণই কিন্তু আপনাদের আর কি প্রসাদ দেওয়া হবে। এবং অনেকবার আর কি ডেচকি করে, বড় আর কি ডেচকি করে দুজন আর কি এসে প্রত্যেকটা রোতে খিচুড়ি প্রসাদ দিয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু সমস্ত আলু থেকে কুমড়ো বিভিন্ন সবজি সবকিছু কিন্তু ওই খিচুড়ির মধ্যেই দেওয়া রয়েছে। মানে একটি পদই রান্না আর ওটাই হচ্ছে প্রসাদ। সবাই আর কি ভালোই আর কি খেলাম, খুব সুন্দর টেস্ট ছিল। প্রসাদের কিন্তু কোনো তুলনা হয় না, যে টেস্ট অসাধারণ হয় প্রত্যেকটি প্রসাদ, প্রত্যেকটি জায়গারই দেখেছি। মেলাটির ঠিক এপাশে কিন্তু একটি ইনকমপ্লিট বাড়ি রয়েছে, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন এই বাড়িতেও কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা দেখতে পাচ্ছি রয়েছে। জাস্ট দেখুন এরকম আল বরাবর কিন্তু তারা যাওয়া আসা করছেন। দেখুন এরকম ভাবে ঠিক আল বরাবর এসে কিন্তু মন্দিরের পথে তারা রওনা দিচ্ছে। পূর্ণ মেলার সাথে কিন্তু এই পাশে রয়েছে হচ্ছে সারিবদ্ধভাবে হচ্ছে টয়লেট, যেগুলো আর কি জেন্টস এবং লেডিস দুটো কিন্তু ভাগ করা রয়েছে। দেখুন সারিবদ্ধভাবে কিন্তু এই পাশে আর কি টয়লেটগুলো সব করে দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে কোনো দিক থেকে আর কি কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে না আশা করি। দেখুন আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু বাড়ছে, মানে যত আর কি বিকেল হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং সেই সঙ্গে কিন্তু রাতের দিকে আরো বেশি সংখ্যক আর কি ভিড় হতে চলেছে। কারণ এখন তো বিকেল হচ্ছে এবং আরো যত আর কি মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন আর কি দলগুলো রয়েছে বিভিন্ন নামের, সেগুলো আস্তে আস্তে আর কি প্রবেশ করছে এবং আজকে রাতটা হয়তো এখানে স্টে করবে, তারপর হচ্ছে কালকে সকালে আর কি ফিরে যাবে তারা হয়তো। এবং কালকে অবধি তো এই মেলাটি যে স্নান পর্ব সেটা তো চলবে। কিন্তু সবকিছুকে ঘিরেই রয়েছে একটি মাত্র প্রশ্ন, যে এই মেলাটি কতদিন কি থাকবে। তবে তোমাদেরকে আমি বলে দিই, কালকে হচ্ছে এটা শেষ স্নান রয়েছে, মানে আজকে এবং কালকে দুদিন রয়েছে স্নান, এবং তারপরেও কিন্তু মোট 1 সপ্তাহ মতো প্রায়
এই মেলাটি আর কি চলবে, তার মধ্যেও এসে আপনারা এই মেলাটি আর কি ঘুরে দেখে যেতে পারেন এবং মন্দির দর্শন করে যেতে পারেন। কিন্তু স্নান কিন্তু আজকে এবং কালকেই রয়েছে। মতুয়া সম্প্রদায়ের এই বারুণী মেলা প্রথম বাংলাদেশের ওরাকান্দিতে 1897 সালে শুরু হলেও পরবর্তীতে দেশভাগের পর 1948 থেকে 49 সালে হরিচাঁদ ঠাকুরের পৌত্র প্রমথ রঞ্জন ঠাকুর এই উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে এই মেলাটির প্রচলন শুরু করেন এবং তারপর থেকে কিন্তু দিকে দিকে আর কি মতুয়া সম্প্রদায়ের মানুষজন এখানে আর কি আসতে শুরু করেন এবং এই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে তারাও মেতে ওঠে নতুন এক ছন্দে। স্টেশনের জাস্ট ভিড়টা দেখো সন্ধ্যের বেলার। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে পুরো একদম ডট 6টা। জাস্ট ভিড়টা দেখো, মানে কাতারে কাতারে আর কি ভক্তরা সব কিন্তু এগিয়ে আসছে। জাস্ট দেখুন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সম্পূর্ণ মেলার তথ্যটি তুলে ধরলাম। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটিকে অতি অবশ্যই ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।